আজকে আমাদের দুই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করেছি। পাশাপাশি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হন প্রতিশ্রুতি অনুযায়ী, তার জন্য আমরা দোয়া করেছি। আজকের আগমনের মূল কারণ কি? মূল কারণটা ছিল, আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের ছত্তিশগড় সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে অন্যতম অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা ঢাকা জেলার সভাপতি, তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শপথ গ্রহণ করেছেন এই কারণে। আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠান এরা অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা রাখে। শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা দলগতভাবে নারীর ক্ষমতায়ন এবং সংসদে আরও অধিক সংখ্যক নারী সদস্য যারা সরাসরি নির্বাচন করে এসছে, ভবিষ্যতে আমরা দলের পক্ষ থেকে আরও অধিক সংখ্যক নারী নেতৃত্ব তৈরি করব, যারা আগামী দিনে সরাসরি ভোটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলি শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, ভোটারদের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, এমনি অবস্থার মধ্যে দিয়ে আমাদের ৩৩ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন। এগুলো আমরা মনে করি। সংসদ প্রথম অধিবেশন শেষ হলো, নারী সদস্যরা নতুন আসলেন এবং এই সংসদে এসব বিষয় নিয়ে চলে আসছে। আইন নিয়ে অনেক বিরোধী দল থেকে সমালোচনা ছিল। সকল বিষয় নিয়ে এই সংসদের কার্যকারিতাকে আপনারা কীভাবে মনে করেন? এখানে বহু দল আছে, বহু মত, বহু পথ আছে। আমাদের 2009 সালে কাউন্সিলে আমাদের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া কাউন্সিলের একটা প্রতিবাদ্য বিষয় ছিল নানা মানুষ দেশ বাঁচা করতে। সংসদে এই বিভেদের মধ্যে দিয়ে কিন্তু এবং এটাতে একজনের শাসন ব্যবস্থা যে আমরা যা বলবো বিরোধী দল তাই শুনবে, বিরোধী দল যা বলবে তাই শুনবে। আমরা তাদের যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি এবং তারা সংসদ নির্বাচনে এটা কার্যকরী রাষ্ট্রের জনআকাঙ্ক্ষা পূরণে তারাও যৌক্তিক ভাবনা অবতারণা করবে এবং সেই ভাবনার মধ্যে যে ব্যক্তিগত এটাই সংসদে রাজনীতির লোক হয়। দাদা, গতকালকে আমাদের প্রতিবেশী দেশে বাংলাতে হচ্ছে যে বিজেপির নাম হলো, সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এবং আমাদের অনেক রাজনীতির একটা শঙ্কা করছে যে এখন বাঙালিদেরকে পুশিং করার বিষয়টা আছে, সেটাকে আসলে আমাদের রাজনীতির কীভাবে মোকাবেলা করা? আমাদের লোকের অপরাধ করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন এবং ভারতে কোন রাজ্যে অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা এটা নিয়ে কিন্তু আমরা এটা তাদের আভ্যন্তরীণ ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা সিদ্ধান্ত।
যদিও আমাদের দেশের ভোটে রাজনীতিতে বহুমাত্রিক বহু দেশের নানা ধরনের ভাবনা বা আমরা সেদিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্ব প্রতি আমাদের একটা খারাপ। সেই কারণে কোন দল ভারতীয় জনগণ যাকে ভোটের নির্বাচিত করছে তাদের সাথে তাদেরকে সামনে রেখে দেয়। আর যে আশঙ্কাটা সেই আশঙ্কাটার সম্পর্কে এই মুহূর্তে মনে করতে আশঙ্কাটা আতঙ্ক থেকে হতে সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নিষ্পন্ন। পারা যাবো না। একটু জায়গা দেন বাবা, একটু জায়গা দেন, একটু জায়গা দেন। আরে ক্যামেরাটা তো আসতে দিবেন। আচ্ছা আমরা গেলাম। এটা বলছেন পশ্চিমবঙ্গের প্রথমত আমি মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমরা এই সম্মানিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের এখানে আসা, এবং আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি যেন তাদের দেখানো পথ এবং আদর্শকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজপথের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করেছিলেন, আস্থা রেখেছিলেন, সেই আস্থা অনুযায়ী কাজের মাধ্যমে রাজপথের একজন কর্মী হিসেবে যে আমাকে মূল্যায়ন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আস্থা এবং ভরসা রেখে আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের পক্ষে গণমানুষের অধিকারের রক্ষার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদের একজন সৈনিক হয়ে আমি এই সংগ্রাম চালিয়ে যাব এবং এখান থেকে আমি কখনো পিছু পা হব না। গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল গণমানুষের ভোটের অধিকার প্রয়োগ হয়েছে। ভোটের অধিকারের মাধ্যমে, মানুষের গণরায়ের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হচ্ছে গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। সেই জায়গায় পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের সরকার প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা জড়িত আছেন সকলে সঠিকভাবে দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ হবে। সময় বলে দেবে আমাদের কখন কোন পথে হাঁটতে হবে। তার জন্য অভিজ্ঞতা যথেষ্ট আছে বিএনপি এবং এই বিএনপি সরকারের। সেই পথে আমরা হাঁটবো এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট কোনো কাজের বাইরে কিংবা কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। এটা আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা এবং ভরসা আছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলতে চাই, আমরা শুধু সংরক্ষিত নারী আসনে অলংকার হিসেবে নয়, আমরা গণমানুষের পক্ষে
বহুমুখী বাস্তবতা নিয়ে সংসদে যাচ্ছি এবং মানুষের কথাগুলো আমরা সংসদে তুলে ধরব। অনেক নিপীড়িত নির্যাতিত মা বোন আছে, শুধু তাদের সমস্যাগুলো নয়, আগামী দিনে এই সকল সমস্যার যেন স্থায়ী সমাধান হয়, আইনগতভাবে সদ্ব্যবহার যেন পায়। ছোটবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা যেন আইনের ভাষা, সংবিধান সম্পর্কে যেন অবগত হয় এবং আমরা নারীরাই প্রমাণ করব নারী শুধু নারী সংক্রান্ত বিষয় দিয়ে নয়, আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো, প্রশাসন নিয়ে কথা বলবো, স্থানীয় সরকার নিয়ে কথা বলবো। আমরা থাকবো সিদ্ধান্তের টেবিলে। আগামী দিনের পথ চলে যেন আমাদের কাজ দেখে ছোট ছোট সোনামণিরা তারাও যেন স্বপ্ন দেখে, না কারো সিদ্ধান্তের উপর জীবনের সিদ্ধান্ত মেনে নিতে হবে না, আমরাই সিদ্ধান্তের টেবিলে বসে নতুন করে দেশ গড়ব, এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।